নন্দীগ্রামে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে 47টি এফআইআর। 47টি এফআইআর এর তদন্তে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকছে। পুলিশের মূল উদ্দেশ্য বিরোধী দলনেতাকে মূলত এসব মামলায় যুক্ত করা। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের মামলায় বিরোধী দলনেতা। সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো অভিরূপা হাজরার কাছে। অভিরূপা, মূলত এই 47টি এফআইআর এর ক্ষেত্রে একেবারে স্থগিতাদেশ কি জানা যাচ্ছে, সব মিলে কি হলো? লোকসভা নির্বাচনের সময় গত এক মাস ধরে 47টি এফআইআর শুধু নন্দীগ্রাম থানায় করা হয়েছে বিজেপির নেতাকর্মী এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে সেই মামলাগুলির এফআইআরগুলোই খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা আর আশেপাশে যারা নেতাকর্মীরা রয়েছেন বা নন্দীগ্রামের যেসব নেতাকর্মীরা রয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করবে বলে এই আশঙ্কা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই মামলার ক্ষেত্রে তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা মনে করেছেন বা আদালত মনে করছে যে এই মুহূর্তে প্রাথমিক তদন্ত শেষ করেছে পুলিশ। পুলিশের যতদূর তদন্ত করা উচিত আপাতত ততটাই তদন্ত হয়ে গিয়েছে, আপাতত আর তদন্ত করার প্রয়োজন নেই। তাই এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা রইলে আগামী 2 সপ্তাহ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে এবং এই আগামী 2 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার শুনানির ওপর বা রায়দানের ওপর নির্ভর করছে এই মামলার তদন্তের ভবিষ্যৎ, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি। পাশাপাশি বলা হচ্ছে, রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যে 47টা এফআইআর যেটা করা রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি, মানে একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আর বাকি 2 জন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে খুব গুরুতর তাদের অ্যাবসকন্ডিং দেখানো হচ্ছে। 2 জন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে খুব গুরুতর তাদের অ্যাবসকন্ডিং দেখানো হচ্ছে। ফলত এই জায়গায় এত বড় করে দেখার কিছু নেই এবং এই মামলাগুলির ক্ষেত্রে এই মুহূর্তে তাড়াহুড়োর কিছু নেই। আর সেই কারণেই এই মামলার নিয়ে এই মুহূর্তে এফআইআর খারিজের বা বাতিলের কোনো আবেদন গ্রহণ করা যাতে না হয়, কিন্তু সেক্ষেত্রে বিচার বেশ একই, শুধুমাত্র অভিযুক্তের নাম এবং তার ঠিকানা এবং ক্রাইমের অফারেন্স, অর্থাৎ কি ধরনের ক্রাইম করেছেন সেটা শুধু বদল হয়েছে, বাকি সব প্যাটার্নটা এক। একেবারে অভিরূপা, তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে আরো একটি বিষয় দ্রুত ফেরার চেষ্টা করছি। এবং একদিকে যখন নন্দীগ্রামে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে 47টি এফআইআর অন্তর্বর্তী স্থগিতাদেশ, অন্য আরেকটি বিষয় সামনে আসে। আরাবুল ইসলাম, আরাবুলের জামিনের আবেদন মঞ্জুর হলো হাইকোর্টে। খুনের মামলা ধৃত আরাবুলের জামিন মূলত জানা যাচ্ছে 145টা দিন পর ভাঙড়ের এই তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর। নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের। আরো একবার অভিরূপাই রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, 147 দিন পর আরাবুলের জামিন আবেদন মঞ্জুর হলো হাইকোর্টে। দেখো, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তিনি আইএসএফ কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন এবং গ্রেফতার করা হয়েছিল তাকে, এবং সেই মামলার ক্ষেত্রে জামিন চেয়েছিলেন বহুদিন ধরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরাবুল। সেই মামলার ক্ষেত্রে জামিন চেয়েছিলেন বহুদিন ধরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরাবুল ইসলাম। সেই তার জামিনের আবেদন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আজ শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আরাবুল ইসলামকে এবং বলা হয়েছে সত্ত্বর তাকে সংশোধনাগার থেকে মুক্ত করতে হবে এবং যেসব শর্ত সাপেক্ষে তিনি জামিন তাকে দেওয়া হয়েছে সেই জামিনের শর্তগুলো তাকে মানতে হবে। এবং তার পাশাপাশি যেহেতু এই মুহূর্তে যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে এবং যা ক্রাইম অফ অকারেন্স যা ছিল সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিযুক্ত আরাবুল ইসলাম এই মুহূর্তে জামিন পেলে কারোর কোনো ক্ষতি হবে না, তদন্তেরও কোনো ক্ষতি হবে না। তদন্ত যেমন চলছে সেরকম চলবে, কিন্তু সেক্ষেত্রে আপাতত জামিন মঞ্জুর করা হলো আরাবুল ইসলামের। শর্মিষ্ঠা, বেশ, একেবারেই অভিরূপা, দুক্ষেত্রে ধন্যবাদ জানাবো তোমাকে। এখনো 2টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরছিলেন অভিরূপা হাজরা।